হ্যালো বন্ধুরা, দেখে নিই আগামীকালের কি এনার্জি আছে। আগামীকাল তোমাদের জীবনে কি ঘটতে পারে দেখে নিই। কালকে তো ভিডিও একটাও দিতেই পারলাম না, ওয়াইফাইটা নষ্ট হয়ে গেছিল না কি হয়েছিল জানি না। কোনো রকমে আমি কিছু করতে পারলাম না কালকে। সে সকাল সকাল ঠিক করে দিয়ে গেছে। তো দেখি কি হয়েছে, কি হবে, আগামীকাল কি ঘটতে পারে। আমার কালেকটিভ বন্ধুদের জীবনে আগামীকাল কি ঘটতে পারে দেখাও, প্লিজ দেখাও। আমার কালেকটিভ বন্ধুদের আগামীকাল কি ঘটতে পারে। ও বাবা, আচ্ছা আচ্ছা, থ্রি অফ সোর্স, এস অফ সোর্স, যেগুলো আগে বেরিয়েছে সেগুলো আগে আসছে। থ্রি অফ সোর্স, এস অফ সোর্স, অফ পেন নাইন অফ পেন্টিকেলস, কিং অফ পেন্টিকেলস, টাওয়ার আর ফোর অফ কাপস। এখানে যে বুঝতে পারছি যে কোনো একটা পরিস্থিতি, মানে এখানে তোমাদের সহকর্মীদের অবহেলায় বা সহকর্মীদের অসহযোগিতার কারণে তোমার কিছু পরিস্থিতি হয়তো কিছু কাজ হয়তো সম্পূর্ণ নাও হতে পারে, বা কোনো প্রজেক্ট হয়তো তুমি সাবমিট করতে পারলে না। দেখে নি থ্রি অফ সোর্সকে ক্ল্যারিফাই করে, খুব সম্ভবত সহযোগিতার অভাবে। হ্যাঁ, সিক্স অফ কাপস, তোমার যারা আর কি সহযোগিতা করে বা তোমার সহকর্মীরা যারা আছে তারাই কিন্তু তোমার, এটা কর্মক্ষেত্রেই বলছি বা বাড়িতেও হতে পারে, যে তোমার ফ্যামিলি মেম্বার্সদের অসহযোগিতার কারণে তোমার কিছু কাজ হয়তো ডিলে হয়ে গেল, দেরি হয়ে গেল। তোমাকে নিজেই সেই কাজটা সম্পন্ন করতে হবে, করে তোমাকে এগোতে হবে। আর্থিক উন্নতি যদি বলি, আর্থিক পরিস্থিতিতে কিন্তু হঠাৎ করে কিছু প্রাপ্তি হতে পারে। এখানে যা বুঝতে পারছি, সাডেন একটা সুযোগ, হঠাৎ করেই সুযোগ আসতে পারে। আমি টাওয়ারটাকে একদম ক্ল্যারিফাই করবো, টাওয়ার থেকে ক্ল্যারিফাই করো তো। টাওয়ার ফোর অফ কাপস কি এসছে আগামীকালে? হুম, ডেফিনেটলি হঠাৎ কোনো সুযোগ আসতে পারে, সেই সুযোগ কিন্তু তোমার লাভবান হতে পারবে। এখানে যা দেখতে পাচ্ছি, টাওয়ার, ম্যাজিশিয়ান, এখানে পেজ অফ সোর্স, পেজ অফ সোর্স মানে কেউ খোঁজ খবর নেবে তোমার কাজের, সেই কাজই কিন্তু তোমাকে, এইট অফ পেন্টিকেলস, নাইন অফ পেন্টিকেলস, কাজই কিন্তু তোমার টাকা পয়সার উন্নতির দিকে তোমাকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু নিজের উপরেই ভরসা করতে হবে। এখানে সহকর্মীরা কিন্তু একেবারেই তোমাকে সাহায্য করতে পারবে না। তাদের কাছ থেকে সাহায্য চাইলেও কিন্তু আফসোস হবে, তারা কিন্তু পুরোপুরি তোমাকে ইগনোর করবে। দেখে নি লাভ লাইফে কি করতে পারে। তাই হ্যাঁ, আগামীকালের ভালোবাসা সম্পর্কে কি ঘটতে পারে দেখে নি। ওকে, সোর্ড অ্যান্ড রোজ, সেপারেশন, সোলমেট, পোকার ফেস। আচ্ছা, এখানে খুব সম্ভবত তুমি তোমার পার্টনারের কাছ থেকে দূরত্বে রয়েছো, বিটারনেস, মিসিং ইউ, স্যাডনেস, থিঙ্কিং অ্যাবাউট ইউ, আনসার্টেন ফিউচার, সম্পর্কটাতে কি হবে না হবে বুঝতে পারছো না, একটা আনসার্টেনিটি রয়েছে। সোড অ্যান্ড রোজ বলতে ক্লিয়ারিটি চাইছো বা ক্লিয়ারিটি পেতে চাইছো। এখানে কিন্তু তোমার পার্টনার একটু পোকার ফেস রয়েছে, মানে ক্লিয়ারলি কিছু খুলে বলছে না। এটা তোমার এনার্জি যে তুমি চাইছো এই সম্পর্কে একটা ক্লিয়ারিটি আসুক, এই সম্পর্কে একে অপরকে প্রোটেকশন দিক, সুরক্ষা দিক বা সম্মান করুক। কি চাইছে মন খুলে যাতে বলে, ডিটারমাইন্ড মানে যাতে একদম বদ্ধপরিকর থাকে সম্পর্কটাকে নিয়ে, সেরকম তুমি চাইছো। কিন্তু এই মুহূর্তে কিন্তু সেই কিছু বলছে না বা সেইভাবে তুমি ক্লিয়ারিটি পাচ্ছ না। টকিং, রিস্ক অপশন, নট শোয়িং হ্যান্ড, গ্যামলিং, একটা রিস্ক নিচ্ছে যে হলে হলো, না হলে না হলো। কিন্তু আলটিমেটলি আমি যেটা দেখতে পাচ্ছি, সোল কানেকশন, পার্টনারশিপ, সোল কন্ট্রাক্ট, লাইফ পার্টনার, এই সম্পর্ক কিন্তু আগামী দিনে চেষ্টা করলে সম্পর্ক কিন্তু একটা সোল কানেকশন বা একটা সোলমেট রিলেশনশিপে এগোতে পারে। ইয়েস, বটম অফ দ্য ডেক। ওয়াও, আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, ডাউনিং, হ্যাঁ। হুম, আচ্ছা, এই কার্ড চারটেই নিতে হবে আমায়, চারটেই নিলাম। এখানে যেটা দেখতে পাচ্ছি, এই সম্পর্ক কিন্তু প্যারাডাইস রিলেশনশিপে একটা হানিমুন ফেজ পর্যন্ত যেতে পারে। এনজয়িং ইচ আদার, প্লেফুলনেস, হ্যাপিনেস, জয়, এই সম্পর্কে কিন্তু অত দূর এগোতে পারে।
কি দরকার এখানে, কিন্তু এই সম্পর্কের মধ্যে একটা বিশ্বাস আছে, একে অপরের প্রতি একটা ভালোবাসা আছে। লাভ ইজ কামিং, সারপ্রাইজ ইনভিটেশন স্ট্রাক বাই লাভ। এই ভালোবাসা কিন্তু একটা টুইস্ট নিতে পারে। কি স্টেবিলিটি অ্যান্ড সিকিউরিটি, পারফরমেন্স, গ্রোথ অ্যান্ড এন্ডিভিয়ার। এই সম্পর্কে এগোতে হলে খুব সম্ভবত তোমাদের নিজেদের পায়ের তলার মাটিটাকে স্টেবল করতে হবে, যে একে অপরের প্রতি নির্ভরশীল না হয়ে একে নিজেদের প্রতি নিজেরা নির্ভরশীল হতে হবে। am I ক্লিয়ার? মানে আমি বুঝতে পারলাম কি, যে তুমি তোমার পার্টনারের প্রতি নির্ভর হলে পয়সা কড়ির ব্যাপারে বা আর্থিক ইয়ের ব্যাপারে, তাহলে হবে না, এই সম্পর্ক তাহলে টিকবে না। তোমাকে নিজের প্রতি নিজের আত্মনির্ভরশীল হতে হবে, তাহলে গিয়ে এই সম্পর্ক একটা আনকন্ডিশনাল লাভ, সেলফ লাভ, হোলনেস, অ্যাফেকশন অ্যান্ড অ্যাট্রাকশন, সেলফলেসনেসের দিকে যাবে। এই সম্পর্ক কিন্তু একটা সম্পূর্ণতার দিকে, স্টেবিলিটির দিকে যাবে। আর না হলে কিন্তু এই মানুষটা তোমার উপরে বিশ্বাস করে উঠতে পারছে না, যে কি জানি আমি ওর দায়িত্ব নিতে পারবো কিনা, কি জানি আমি নিজের দায়িত্বই নিতে পারবো কিনা, এরকম একটা টালমাটালের মধ্যে রয়েছে। এখানে যেটা আমি বুঝতে পারছি, তোমরা একে অপরকে আগে নিজেরা স্টেবল হও, তাহলেই কিন্তু এই স্টেবিলিটি সম্পর্ক পাবে। আর যদি সত্যি নিজেরা নিজেরা জীবনে স্টেবল হয়ে থাকো, তাহলে কিন্তু আস্তে আস্তে এই সম্পর্কে স্লো প্রসেসে এই সম্পর্ক এগোবে। খুব সম্ভবত আগামী দিনগুলোতে তোমাদের জীবনে কেউ একটা ইনভিটেশন করবে, কেউ একটা ডাকবে, সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, একটা কথাবার্তা বলার জন্য ডাকবে। গাইডেন্স, মেডিটেট অ্যান্ড কন্টেমপ্লেট। মাথা ঠান্ডা রাখতে বলছে। মেডিটেট মানে কি? ধ্যান করা বা নিজেকে স্থির করা, মানসিকভাবে পজিটিভলি স্থির করা। টেক টাইম টু ব্রিথ আউট অ্যান্ড ব্রিথ, মানে নিজের ইনহেল এক্সেল, মানে কি ইনহেল এক্সেল করলেই কিন্তু মাইন্ড ভীষণ স্থির থাকে, মন ভীষণ স্থির থাকে, তো সেটাই করতে বলছে। যদি মন তোমার অস্থির থাকে এই মুহূর্তে, বা হ্যাঁ দেখো, ইয়োর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড। তোমার কমিটমেন্ট, তুমি এই সম্পর্কের প্রতি কতটা কমিটেড, সেটা টেস্ট কিন্তু ঈশ্বর নিচ্ছে, এই মানুষটা না। ওকে, তো সেটাকে বোঝার চেষ্টা করবে। আর কিছু লাস্ট কার্ড, ইয়াস, আ রোমান্টিক সাইকেল বিগিনস। আগামী দিনে কিন্তু এই সম্পর্কই একটা রোমান্টিক সাইকেলে দিয়ে যাবে। বটম অফ দ্য ডেক থেকে এসছে কমিউনিকেশন ইজ দ্য কি। যোগাযোগের মধ্যে থাকতে হবে, যোগাযোগটা সঠিকভাবে রাখতে হবে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করি। আজকে আসছি, নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, শুভ সন্ধ্যা।